যতটা সম্ভব বিজনেস ফ্রেন্ডলি করব এবং সেই দিক থেকে যেমন অনেকেই কর্পোরেট ট্যাক্স রেটের কথা বললেন, যেমন প্রথমেই আমাদের বিজিএমই থেকে যেটা প্রস্তাব আসছে যে আলাদা একটা রেট ওনারা দীর্ঘদিন ধরে বেনিফিট নিচ্ছেন 2003 সাল থেকে, সেটা যাতে কন্টিনিউশন থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকের কাছ থেকে কমপ্লেন পাই যে ট্যাক্স রেটের সাথে ইফেক্টিভ ট্যাক্স রেটের যোজন ফারাক, বিভিন্ন কারণে ডিসঅ্যালাওয়েন্স, তারপর অন্যান্য কারণে টিডিএস, মিনিমাম ট্যাক্স, এগুলোর কারণে আমরা যে রেটটা ডিক্লেয়ার করি বাট অ্যাকচুয়ালি ট্যাক্স পেয়ারকে যে পরিমাণ সাফার করতে হয় সেটা মাচ মোর দ্যান দ্যাট। সেটার থেকে ইভেন গাভর্নমেন্টস এর থেকে দূরে না। আমি জানি না ওনারা 10% বা 12% ট্যাক্সের বেনিফিট কতটুকু এনজয় করতে পারেন বিকজ অফ অল দিস। তো এগুলোকে আমরা যতটা সম্ভব সহজ করব। কিন্তু যত প্রস্তাব আমরা পাই প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ডিউটি কমানো, টিডিএস বার্ডেন কমানো, তার মানে আলটিমেটলি যা আদায় হচ্ছে আরো কমে যাবে। আমি যদি কথাগুলো যে অযৌক্তিক তা না, এই যৌক্তিক কথাগুলো শুনতে গেলে আমাদের ট্যাক্স জিডিপির ইস্যু এখন আছে 7.1, এটা 5-এ নেমে চলে আসবে, এটা হলো বাস্তবতা। বাট আপনারা সবাই জানেন, আমাদের বিশেষ করে ইকোনমিস্টও আজকে খুব ক্লিয়ারলি বলেছেন যে সেই সুযোগ আমাদের নাই। কারণ আমাদের যে পরিমাণ ডেফিসিট প্রতি বছর হয় এবং যেভাবে আমাদের লোনের ন্যাশনাল লোন পাইল আপ হচ্ছে, অ্যাকুমুলেটেড হচ্ছে, আমরা যদি রেভিনিউ বাড়াতে না পারি তাহলে এটা হবে না। এবং সেখানে আমাদের দুই তরফ থেকে প্রবলেম আছে। একটা হচ্ছে যে আমাদের প্রচুর ট্যাক্স এক্সপেন্ডিচার আমরা ইনকার করি, যেটা এর মধ্যে একটা হচ্ছে রিডিউস রেট আর একটা হচ্ছে এক্সামশন। এগুলোকে আমাদের অ্যাড্রেস করাই লাগবে এবং এই সময়টাই হলো সবচেয়ে ভালো সময় যে সারা বাংলাদেশের সকল জনগণ সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে এখন অবস্থান গ্রহণ করছে। সুতরাং কারো রেট একরকম, কারো রেট আরেক রকম, এগুলো যতটা সম্ভব সিমিলার করাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। কিছু জায়গায় আমরা কালেকশন বাড়ানোর জন্য অথবা হার্মলেস পণ্য হিসেবে আলাদা করে রেট বসিয়েছি, যেমন একটা হচ্ছে টোবাকো, আরেকটা হচ্ছে টেলকো, এগুলোতে নানা কারণে একটু বেশি আছে, বাট বাকিগুলো আমাদের মোরলেস একই রকম হওয়া উচিত এবং একই রকম আমাদের করতে হবে। সেই দিকে আমরা হয়তো আগাবো। সে কারণে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা দীর্ঘদিন ধরে একই বেনিফিট বারবার পাচ্ছেন, একটা জায়গায় গিয়ে বলতে হবে যে আর না, এটা কিন্তু অনেক হয়েছে। তো এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখা লাগবে। আর অন্যান্য যে সকল প্রস্তাব আমরা পেয়েছি আমাদের কাছে মনে হয়েছে এগুলো খুবই ভালো প্রস্তাব। স্নেহাশিস যেটা বলেছে এই কাজটা আমরা এক্স্যাক্টলি প্রতিদিন এখন করছি। আমরা ট্যাক্স পেয়ার বাড়ানোর জন্য, যেমন আমরা যেটা দেখলাম, একটা বড় অংশ রিটার্ন দেয় না, এবং যদিও খুব মুখস্থ ওই যে নাসিরুদ্দিন হুজ্জার মতো 60 ট্যাক্স পেয়ার সব তো মারা গেছে। তো আমি দেখলাম আমার গত 10 বছরে আমার ট্যাক্স পেয়ার বেড়েছে প্রায় 1 কোটি। 2014 সালে আমার টিআইএনধারে ছিল 15 লাখের নিচে, আর এখন আমার টিআইএনধারে 1,14,00,000। তার মানে 10 বছরে 1 কোটি হয়েছে। এই 10 বছরে সবাই মারা যাওয়ার কথা না এত তাড়াতাড়ি সেই হিসাবে। তা হ্যাঁ, কিছু তো ডিসকন্টিনিউ হয়েছে, মারা গেছেন। আমি প্রতিদিন তাদেরকে বলছি, রিটার্ন ইনস্ট্রাকশনও আমরা দিয়েছি যে ডি রেজিস্ট্রেশনটা যাতে তারা শুরু করতে, যে সকল ফাইলের রেকর্ড আছে ক্লিয়ার ট্যাক্স পেয়ার মারা গেছেন, অনেক সময় ট্যাক্স পেয়ারের ফ্যামিলি থেকেও জানিয়ে দিয়েছে যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমরা আর কন্টিনিউ করবো না, করার তো সুযোগ নেই, সেগুলোকে আমরা ডিসকন্টিনিউ, এটা একটা আমরা কাজ শুরু করেছি। আমাদের বড় অংশ রিটার্ন সাবমিট করে না, আমরা এখন প্রত্যেকটা ট্যাক্স পেয়ারকে নোটিশ করা শুরু করেছি এবং এটা হয়তো আরও 6 মাস লাগবে 100% কাভার করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের গ্রোথ সেন্টারের কথা যেগুলো আজকে অনেকবার করে উঠে এসেছে, যে আমরা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদেরকেই কেবলমাত্র ট্যাক্স দেওয়ার জন্য স্কুইজ করি, এবং আমরা যেটা দেখছি যেহেতু নেটটা বড় না করার কারণে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সেই জায়গাতেও হাত দিয়েছি। আমরা বোথ ইনকাম ট্যাক্স এবং কাস্টমস উভয়কে আমরা বলেছি যে তারা স্পটে গিয়ে, যেমন আমাদের স্পট অ্যাসেসমেন্ট যেহেতু আছে, আর এখন যেহেতু অনলাইনে রেজিস্ট্রেশনটা একেবারে লেস দ্যান 1 মিনিট, রিটার্ন তৈরি করতেও ঘন্টাখানেকের মধ্যে হয়ে যায়, ট্যাক্সও অনলাইনে দেওয়া যায়, এবং নতুন ট্যাক্স পেয়াররা 365 দিনের যে কোনো দিনই রেজিস্ট্রেশন করে ট্যাক্স রিটার্ন দিতে পারে উইদাউট এনি পেনাল্টি। ফলে এগুলো যেহেতু সহজ হয়েছে, আমরা স্পটে এগুলো শুরু করে দিয়েছি, বোথ ট্যাক্স এবং ভিএটি। করদাতাদের সচেতনতার জন্য আমরা ব্যাপক কাজ শুরু করেছি, এবং আপনারা দেখতে পাবেন যে আমরা যে বিভিন্ন সময়
প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো তৈরি করেছি, এগুলো হয়তো আমরা কোনো একটা দিবস উপলক্ষে করি, তখন একটু বিলবোর্ডে দেখাই। আমরা এখন এগুলোকে সারা বছর ধরে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে প্রচার করার জন্য উদ্যোগ নিচ্ছি। তো এগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্স নেট বড় করতে হবে, রেভিনিউ ফাঁকিটাও ধরতে হবে। আমাদের আরেকটা বড় কারণ হচ্ছে, যে কারণে আমাদের ট্যাক্স কম আদায় হয়, সেটা হচ্ছে ব্যাপক রেভিনিউ ফাঁকিও আছে। তাহলে একদিকে আমরা ফাঁকি ধরবো, অন্যদিকে আমরা ট্যাক্স নেট বড় করবো, অন্যদিকে আমাদেরকে ট্যাক্স এক্সপেন্ডিচারটাকে জিরো করতে হবে। সুতরাং যারা কম রেটে ট্যাক্স দিচ্ছেন অথবা যারা দীর্ঘদিন ধরে অব্যাহতি পাচ্ছেন, এখন আমার মনে হয় একটা সময় এসছে যে আমরা এই অব্যাহতির কিছু অব্যাহতি থাকবে যেগুলো আমাদের ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার করেছি। ওনারা যখন বিজনেস শুরু করবেন তখন প্রথম 10 বছরে একটা রিডিউস রেটে ট্যাক্স দেবেন, এরপরে 11 বছর থেকে উনি রেগুলার ট্যাক্সে চলে আসবেন, যেগুলো আমাদের আছে সেটা থাকবে। কিন্তু এর বাইরে যে আমরা বিভিন্ন রকম এসআরও করে নানা জনকে যে অব্যাহতিগুলো দিলাম, এগুলো থেকে আমরা এখন সরে আসার চেষ্টা করব। যদি সবাই আপনারা একমত হন, আমরা সেটা করবো। ভিইটি নিয়ে যে কথাটা আসছে, আমরা ধীরে ধীরে সিঙ্গেল রেট ভিইটিতে যাওয়ার চেষ্টা করছি, এবং এই কথাটা সবাই বলছে যে ভিইটির মধ্যে একটা বড় ঝামেলা আছে। আইনে কিন্তু পরিষ্কার বলা আছে যে ভ্যাটের প্রাইস কিন্তু ইনক্লুসিভ, বাট এখানে নানা রকম করে আমরা এগুলোকে টুইস্ট করেছি সিঙ্গেল রেট না করার কারণে, এবং নানা রকমের রেট করার কারণে আমাদের ভ্যাটের যে মূল শক্তি সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি, যে কারণে ভ্যাট থেকে আদায় বাড়ছে না। আমাদের এই প্রসঙ্গ কিন্তু বারবারই আসছে যে আমাদের ডাইরেক্ট ট্যাক্স থেকে ট্যাক্স বাড়াইতে হবে। আবার ট্যারিফ রেশনালাইজেশনের কথা, এটা দরকারও, এটা করতেও হবে। এবং আপনারা আজকেও শুনলেন যে আমাদের যেমন জাহিদি স্যার বললেন যে এটা কমাইতে হবে, আবার আরেকদিকে আমাদের যারা লোকাল ইন্ডাস্ট্রি তারা বললো যে এটা যদি প্রোটেকশন না দেন আমরা কিন্তু বাঁচতে পারবো না। তো এরকম এই জিনিসগুলোকে ব্যালেন্স করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। বাট আমরা যেটা করি, দুই পক্ষকে নিয়ে বসে, যিনি বাড়াতে চান ওনাকেও, যিনি কমাতে চান, দুইজনকে নিয়ে বসে পুরো বিচার বিশ্লেষণ করে তথ্য উপাত্ত অ্যানালাইসিস করে তখন আমরা কারেক্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করি। কিন্তু এরপরে যেটা হয় যে এই আমার কাছে মনে হচ্ছে এটা কারেক্ট, কিন্তু যার ডিসফেভারে গেল ওনার কাছে মনে হয়েছে যে এটা ওনার উপর অবিচার করা হলো, তখন উনি এটা নানা রকমের ভাবে ক্ষিপ্ত হন। এই ঝামেলাগুলো আমাদের বিশেষ করে কাস্টমস এন্ডে এটা আছে। তো আমরা যেটা চেষ্টা করতেছি এবছর, আপনারা এটার ইয়েটা পাবেন যে অনেক জায়গাতে আমরা বিশেষ করে ট্যাক্স রেটের বাইরে যে আপনাদের বাড়তি ঝামেলাগুলো, ট্যারিফের বাইরে নন ট্যারিফ, সেগুলোকে আমরা যথেষ্ট পরিমাণে কমানোর জন্য চেষ্টা করব। আমরা বিশেষ করে আমাদের কাস্টম সাইডে যে মিনিমাম ভ্যালু নিয়ে যে প্রশ্নগুলো আসে, যদি সত্যিকার কেন এগুলো হয়, কারণ এগুলো ব্যাপক মিসইউজ হওয়ার কারণে কিন্তু এগুলো হয়। আবার এই যে মিনিমাম ভ্যালু ইম্পোজ করার কারণে অটোমেটিক্যালি আমাদের অন্য জায়গায় প্রবলেম তৈরি হয়। এটা যদি আমরা ঠিক করতে পারি কাস্টমস এন্ড থেকে, এটা আমরা চেষ্টা করব, এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। কিছু হলেও আমরা এটা করব যে ভ্যালুয়েশন নিয়ে যাতে আমাদের ডিবেটটা কম হয়। একটা বড় এইচএস কোড নিয়ে প্রবলেম, আর একটা হচ্ছে আমাদের ভ্যালুয়েশন নিয়ে প্রবলেম। এই দুটো প্রবলেমকে আমরা আলাদা করে অ্যাড্রেস করার চেষ্টা করব, এবং এগুলো করতে গেলে আমাদের যেটা করতে হবে আসলে অটোমেশন। আপনারা জানেন আমাদের বন্ডের অটোমেশনটা হয়ে গেছে, কিন্তু আমরা অনবোর্ড করতে পারছি না অনেকেই। আমরা এই গতকালকে নির্দেশনা দিয়েছি, আমরা এখন থেকে যেগুলোতে কোনো সমস্যা নাই, যেগুলো প্রুভেন আমাদের কাজ অলরেডি হয়েছে এবং অনেকে ব্যবহার করছে, সেগুলো আমরা কম্পালসারি করে দেবো, যেগুলো আর ম্যানুয়ালি হবে না। অন্যান্য জায়গাতেও আপনারা জানেন যে আমরা সিঙ্গেল উইন্ডোতে অলরেডি কম্পালসারি করে দিয়েছি। 19টা রেগুলেটরের মধ্যে 6টা ছাড়া আর থাকে 13টা রেগুলেটর কিন্তু অলরেডি অনবোর্ড হয়ে গেছে। বাকি 6টাও সব ঠিক আছে, কেবলমাত্র এপিআই এর কাজটা হচ্ছে, এবং এই মাসের শেষ থেকে তারাও অনবোর্ড হয়ে যাবে। 1,60,000 লাইসেন্স পারমিট সার্টিফিকেট অলরেডি সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে হচ্ছে, কোথাও না গিয়ে। যিনি লাইসেন্স চান বা পারমিট চান, উনি অনলাইনে চান, উনি অনলাইনে ডেলিভারি পান। অথরাইজড ইকোনমিক অপারেটর আমরা চালু করে দিয়েছি, এবং আমরা আরেকটা দায়িত্ব দিয়েছি যে অথরাইজড ইকোনমিক অপারেটর ছাড়াও কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা আছে তাদের অন্তত একটা সিগনিফিক্যান্ট পোর্শন যাতে গ্রিন চ্যানেলে মালামাল নিয়ে আসতে পারে, তার জন্য আমরা এবার বাজেটে একটা কাজ করার চেষ্টা করবো। সোজা কথা, আমাদের পোর্টের কনজেশন কম হবে, কুইকেস্ট পসিবল টাইমে আমাদের মালামাল আপনাদের জায়গায় চলে আসবে। কিন্তু আপনাদের তরফ থেকে যেটা গ্যারান্টি দিতে হবে যে মিসইউজটা যেন না হয়। আমরা হয়তো মিসইউজের শাস্তি আরো কঠোর করার জন্য প্রস্তাব আনবো, যেহেতু আমরা আপনাদেরকে মোস্ট অফ দ্য কেসে
লিবার্টি দিয়ে দিব, বাট এক্সাম্পলারি পানিশমেন্ট আনতে হবে উইথ ক্রিমিনাল অফেন্স সহ, যাতে করে কেউ এগুলোর মিসইউজ না করে। ব্যাপক মিসইউজ হচ্ছে, এটা তো আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। এই মিসইউজগুলো বন্ধ করার জন্য আমাদেরকে কঠোর হতে হবে। আমাদের থেকে যে ইনএফিসিয়েন্সি আছে এবং আমাদের মধ্যে যে গভর্নেন্স ইস্যুগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছি। হয়তো এখনো সব কিছু সারফেসে আসে নাই, আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন যে আমরা যেই ধরনের অনিয়মই আমাদের কাছে রিপোর্টেড হোক, আমরা যদি এগুলোকে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা সাথে সাথে খুবই কঠোর অ্যাকশন নিচ্ছি। আমাদের এবারের বাজেটের মূল বিষয়টাই হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন বাড়াতে হবে এবং আমাদের ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া, তাদের পথে যত বাধা আছে এগুলো দূর করে দেওয়া। আমরা সেই লক্ষ্যেই কাজ করি।